ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও বাসে ডাকাতি। মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর পর্যন্ত একটি বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়। সে সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এ ঘটনায় বুধবার বিকেলে বাসের এক যাত্রী মামলা করেছেন টাঙ্গাইল সদর থানায়। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। 10 নারীসহ 45 জন যাত্রী নিয়ে বাসটি রাত 11:30টায় এলেঙ্গা অতিক্রম করে। এ সময় যাত্রীবেশী 8-10 জন ডাকাত অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা সকলের চোখ মুখ বেঁধে মোবাইল ফোন, নগদ টাকাসহ মালামাল লুট করে নেয়। যাত্রীরা জানান, এ সময় একাধিক নারী যাত্রীকে শ্লীলতাহানি করা হয়। ভোরে টাঙ্গাইলে বাসটি রেখে পালিয়ে যায় ডাকাত দল। গাড়ির চালক ধরে হাত বান্ধে চাকু ধরছে, চাকু ধরে গাড়ি কাড়ি নিয়ে ওরা একজন গাড়ি চালাবার শুরু করে দিল। হাত পা বান্ধার পর সবার থেকে সোনা দানা টাকা পয়সা যা আছে সবকিছু নেওয়া হয়েছে। যার উন্না পাচ্ছে তখন পাচ্ছে চিরে হামাগর দান দিচ্ছে, মুখ তো লোয়া দেওয়া আছে আর ওই আটা। টাঙ্গাইল সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় মিনুমিয়া নামে এক যাত্রী অজ্ঞাত 8-10 জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। ডিবি ও সদর থানা পুলিশের একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নেমেছে। মামলা রুজু হয়েছে। আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা, এই জন্য এই ডাকাতির সাথে শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। গত 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।